হ্যালো বন্ধুরা, রুটস অফ ইন্ডিয়ার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে আর আমার ইনস্টাগ্রামে SMS করে জানতে চেয়েছিল আমার মোটো ব্লগিং সেটআপের ব্যাপারে, যে আমি কিভাবে আমার ভিডিওগুলোকে শ্যুট করি। তো দেখো, আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো সময় একটা স্বপ্ন থাকে যে আমরা আমাদের নিজেদের বাইককে নিয়ে লং রাইডে যাব, আর তার সাথে আমরা মোটো ব্লগিংও করব। তো আজকে আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে আমার ভিডিওগুলোকে শ্যুট করি, আমার হেলমেটটাকে আমি কিভাবে প্রিপেয়ার করেছি মোটো ব্লগিংয়ের জন্য। তো দেখো, একটা মোটো ব্লগিং সেটআপ তৈরি করার জন্য কিন্তু কয়েক লাখ টাকাও খরচা করা যায়, আবার খুব কম পয়সার মধ্যেও কিন্তু একটা মোটো ব্লগিং সেটআপ তৈরি করে তোমরা কিন্তু ইউটিউব ভিডিও বানানোর জন্য প্রস্তুত হতে পারো। যেমন কেউ কেউ তার হেলমেটের পিছনে হাজার হাজার টাকা খরচা করছে, আবার লাখ লাখ টাকার একটা ক্যামেরা লাগাচ্ছে, আবার কেউ কেউ নিজের ফোন থেকেও কিন্তু শ্যুট করে নিজের ইউটিউব ভিডিওগুলো, নিজের মোটো ব্লগিংগুলো শ্যুট করছে। ঠিক আছে, তো এখন কিন্তু কম্পিটিশন প্রচণ্ড হাই। তবে আমার যেটা ধারণা যে তোমার অ্যাক্সেসরিজের থেকেও যেটা বেশি ডিপেন্ড করছে যে তুমি কিভাবে তোমার ভিডিওগুলোকে প্রেজেন্ট করছো তোমার ভিউয়ার্সদের সামনে, তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওর সাথে কানেক্ট করতে পারছে কিনা। তো তার জন্য আমি বলবো যে প্রথমেই যখন তোমরা শুরু করছো তখন কিন্তু তোমরা প্রচুর টাকা ইনভেস্ট না করে মোটামুটি একটা সেটআপ তৈরি করে তোমরা তোমাদের ভিডিও জার্নিটা শুরু করো। তারপর যত তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, যত তোমাদেরকে লোকে আরও চিনবে, তারপরে আস্তে 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 করে ইনভেস্টটা পুরোটাই একটা প্ল্যানিংয়ের উপর চলবে, তুমি কিভাবে তোমার মোটো ব্লগিং জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু আমার মোটো ব্লগিং সেটআপটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মোটো ব্লগিং করার জন্য প্রথমেই তোমাদেরকে এরকম একটা ফুল ফেস হেলমেট দরকার। ঠিক আছে, যার এরকম ভাইজার রয়েছে, ভাইজার বন্ধ করে দিলে কিন্তু ভিতরে কোনো রকম হাওয়া ঢুকবে না, যাতে তোমাদের মাইক্রোফোনে কোনো উইন্ড নয়েজ ক্যাচ না করে। তো তার জন্য কিন্তু এরকম ফুল ফেস হেলমেট লাগবে, যাতে তোমরা এখানে গোপ্রোটাকে মাউন্ট করতে পারো এই ক্ল্যাম্পসগুলোর সাহায্যে। ঠিক আছে, তো এরকম। আর আমি বলবো যে হেলমেটের উপরে একটু বেশি খরচা করতে পারো তোমরা, কারণ হেলমেটটাই কিন্তু তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। আর হেলমেট যত শক্তপোক্ত হবে, যত মজবুত হবে, তত কিন্তু তোমার ক্যামেরাটাও সেফ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার অনেকে করে কি, এই জায়গাটায় আমি যেরকম দেখো এমসিল লাগিয়েছিলাম, এখানে এমসিল যেটা রেড কালারের একটা এমসিল পাওয়া যায়, সেই রেড কালারের এমসিলটা কিন্তু এখানে লাগিয়েছিলাম। প্রথমে এই জায়গায় অনেকের যে হেলমেট থাকে, হেলমেটটা এরকম উঁচু থাকে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এমসিল লাগে না। তো আমি প্রথমে কী করেছিলাম যে ওই স্যান্ড পেপারগুলো পাওয়া যায়, সেই স্যান্ড পেপার দিয়ে পুরো হেলমেটটাকে ঘষে প্লেন করে নিয়েছিলাম প্রথমে এই জায়গাটা। তারপরে গোপ্রোর যে এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে যে মাউন্টটা থাকে গোপ্রোর, সেই মাউন্টটাকে কিন্তু এই এমসিলের মাধ্যমে আমি কিন্তু আটকে দিয়েছিলাম। এখন কিন্তু পুরো সিমেন্টের মতো শক্ত, হেলমেট ভেঙে যাবে, কিন্তু এই জায়গায় যেভাবে আমি এমসিলটা লাগিয়েছি এটা কিন্তু ভাঙবে না। আমার কিন্তু ক্যামেরা পুরোপুরিভাবে একদম সেফ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কিন্তু অনেকে এরকম অ্যামাজন থেকে কিনতে পাওয়া যায়, এরকম কিন্তু রেডিমেড গোপ্রো হোল্ডার কিন্তু অনেকে ইউজ করে। ঠিক আছে, এটাও তোমরা অর্ডার করে নিতে পারো। এই পিছনটায় দেখো সুন্দর এরকম রাবার দেওয়া, আর এই জায়গাটাও বেশ এরকম সুন্দর উঁচু উঁচু রয়েছে, বিডসগুলো রয়েছে, যার জন্য কিন্তু হেলমেটে যখন তোমরা লাগাবে এটা কিন্তু স্লিপ খাবে না, এটা কিন্তু নড়বে না, এটা কিন্তু এরকমভাবে এখানে সেট হয়ে যাবে দুটো দড়ির মাধ্যমে। আর এটা কিন্তু খুবই ভালো, এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু এটা কিনতে পারো। এটা দেখো এই জায়গাগুলো বেশ ফ্লেক্সিবল আছে, তাহলে কিন্তু তোমাদের হেলমেটের শেপ যেরকমই হোক না কেন এটা কিন্তু আটকে যাবে ঠিকঠাকভাবে, আর কিন্তু পুরো একদম ফিক্স থাকবে, নড়বে না, এরকমভাবে হেলমেটে আটকে যাবে। ঠিক আছে, যেটার মাধ্যমে গোপ্রোটা আটকে থাকবে সেটাও কিন্তু বেশ মজবুত আছে। এই ক্ল্যাম্পটা সবথেকে বড় ফায়দা হচ্ছে এটা কিন্তু ভেঙে গেলে তোমরা কিন্তু ডিট্যাচ করতে পারবে। এই যে দেখো, এটা কিন্তু ডিট্যাচ করতে পারবে, যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে। এখন যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু অনেকে আছে যেটা এখানে ফিক্স থাকে, মানে এটা ভেঙে যাওয়া মানে পুরোটাই বাতিল। এটা যদি তোমরা কেনো তাহলে কিন্তু এটা যদি ভেঙে যায় কোনো কারণে, যদি হেলমেট পরে গিয়ে এটা ভেঙে যায়, তাহলে কিন্তু তোমার পুরোটাকে বাতিল করার দরকার নেই, এই ক্ল্যাম্পটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা অল্টারনেটিভ তোমাদের হতে পারে। এটা আমি কিনে রেখেছি কারণ আমার যেহেতু এখানে এমসিল দেওয়া রয়েছে, তো কোনো সময় যদি আমার এই হেলমেটটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, আমি কিন্তু এটাকে ওর জন্য সাথে রাখি, অন্য একটা হেলমেট সেই জায়গায় কিনে আমি কিন্তু এটার মাধ্যমে মোটো ব্লগিংটা করতে পারবো, আমার কিন্তু মোটো ব্লগিংটা স্টপ হবে না। তাই একটা ব্যাকআপ রাখা সবসময় কিন্তু দরকারি। আর এমসিল দিয়ে এটাকে করে নিয়েছি, তার কারণ এটা একদম স্টিলের মতো মজবুত। আচ্ছা, এরপরে তোমাদের যেটা লাগবে, এরকম কিছু ক্ল্যাম্পস পাওয়া যায়, এই ক্ল্যাম্পসগুলো অ্যামাজনে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলোর লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর মাধ্যমে কিন্তু গোপ্রোগুলো আটকাবে। ঠিক আছে, যে এর মাধ্যমে গোপ্রোটা আটকাবে। এবার দেখিয়ে দিই যে আমি কোন ক্যামেরায় শ্যুট করি। আমি হচ্ছে GoPro 8 ক্যামেরায় শ্যুট করি, এই যে আমার গোপ্রো ক্যামেরা। ঠিক আছে, তো আমি মোটামুটি যেহেতু একদম বিগিনার হিসাবে শুরু করেছিলাম মোটো ব্লগিংটা, তাই আমি প্রথমেই ক্যামেরার উপরে আর এই সব অ্যাক্সেসরিজের উপরে বেশি খরচা করিনি। তার কারণ আমি জানতাম না যে আমি আদৌ মোটো ব্লগিংটা ঠিকভাবে করতে পারবো কিনা, কারণ মোটো ব্লগিং কিন্তু ডিটারমিনেশন, ডেডিকেশনের একটা ব্যাপার থাকে। ওদের ভিডিও দেখলে মনে হয় যে খুব সহজ সরল একটা ব্যাপার মোটো ব্লগিং করা, কিন্তু ঘন্টার পর ঘন্টা যখন রাইড করতে হয়
তখন কিন্তু সবার পক্ষে এটা সম্ভব হয় না। তাই আমি সাজেস্ট করবো যে তোমরা যারা নতুন আছো, যারা নাকি আমার এই ভিডিওটা দেখছো বিগিনার হিসাবে, যে তোমরা মোটো ব্লগিং শুরু করতে চাও, তাদেরকে কিন্তু আমি একটা সাজেশন দেবো যে একবারে কিন্তু তোমরা তোমাদের মোটো ব্লগিং সেটআপের উপর ভীষণ পরিমাণে খরচা তোমরা করো না। তার কারণ আগে তোমরা দেখে নাও যে তোমরা মোটো ব্লগিংটা করতে পারবে কি না। কারণ অন্যের ভিডিও দেখলে কিন্তু খুব সহজ সরল মনে হয়, 10 মিনিটের একটা ভিডিও শ্যুট করতে কিন্তু সারা দিন চলে যায়, ঠিক আছে। তো আমি বলবো মোটামুটি সেকেন্ড হ্যান্ড একটা গোপ্রো তোমরা খুঁজে নাও। তোমরা ওয়েলেক্সে অনেক গোপ্রো পেয়ে যাবে, একটুখানি দেখে যদি তোমরা কিনতে পারো তাহলে কিন্তু 10-12 হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু GoPro 7, GoPro 8 কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ওয়েলেক্স থেকে। আমি বলবো অন্য নতুন ক্যামেরার থেকে GoProর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে GoPro কিনলে কিন্তু তার সাথে আরও অ্যাক্সেসরিজ লাগবে, যেরকম একটা মাইক অ্যাডাপ্টার লাগবে, এক্সটার্নাল মাইক লাগবে, তাতে অনেক খরচা হতে পারে। আমি বলবো কোনো দরকার নেই, তোমরা আগে GoPro 8 বা 7 কিনে নিলে, এরকম একটা ক্লিপ কিনে তোমরা সেভ করে নিলে, এটার দাম হার্ডলি 500 টাকা, এটা একটা কিনে নিলে ব্যাস তোমাদের মোটামুটি 15,000 টাকার মধ্যে কিন্তু সব সেটআপ তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে কিন্তু তোমাদের এক্সটার্নাল কোনো মাইক্রোফোনের দরকার নেই। তোমরা শ্যুট করে এসে এডিটিংয়ের সময় তোমরা কিন্তু পরে ভয়েস ওভার লাগিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ভয়েসটাও একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার থাকবে, তার সাথে তোমাদের ফুটেজটাও কিন্তু খুব ভালো থাকবে। কারণ এখন কিন্তু কম্পিটিশান প্রচণ্ড হয়, তোমাদের ভিডিও ফুটেজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু স্কিপ করে অডিয়েন্স বেরিয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড গোপ্রো দিয়ে তোমাদের জার্নিটাকে তোমরা শুরু করো। তারপর যখন তোমাদের মোটো ব্লগিং অডিয়েন্সের কাছে পৌঁছাবে, যখন অডিয়েন্সের থেকে তোমরা ভালোবাসা পাবে, যখন অডিয়েন্স তোমাদেরকে চিনতে শুরু করবে, তখন আস্তে আস্তে করে তোমরা খরচা করো, আস্তে আস্তে তোমাদের মোটো ব্লগিং সেটআপ থেকে আরও দামি আর উন্নত করতে পারো, ঠিক আছে। তো যারা নাকি গোপ্রো কিনছো আর গোপ্রোর সাথে এক্সটার্নাল মাইক ইউজ করার জন্য ভাবছো, তাদের কিন্তু এরকম একটা কেস লাগবে, উলানজির কেস। তো আমি গোপ্রো 8-এর জন্য এই উলানজি কেসটা কিনেছিলাম। উলানজি কেসটা আমার 1100 টাকা মতন পড়েছিল অ্যামাজন থেকে। এখন হয়তো দাম একটু উপর-নিচ হতে পারে, আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু গিয়ে কিনে নিতে পারো, ঠিক আছে। আর দেখো আমি গোপ্রোর মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, এই উলানজি কেসের ভিতরে। তার কারণ যখন নাকি বিচ এরিয়াতে শ্যুট করি না, প্রচণ্ড পরিমাণে বালি এই ক্যামেরার মধ্যে ঢোকে। তো সেই বালি যাতে না ঢোকে মোটামুটি একটা প্লাস্টিকের একটা কভার আমি দিয়ে নিয়েছিলাম, এটা মানে জুগার বলে না, সেই জুগার করার জন্য। আর লেন্সের থেকে ব্লেড দিয়ে প্লাস্টিকটাকে কেটে নিয়েছিলাম। মোটামুটি সব জায়গাটায় আমার কভার আছে, লেন্সটা বাদ দিয়ে। লেন্সে যেহেতু প্রোটেক্টার পরানো, তার জন্য কিন্তু আমার লেন্সে প্লাস্টিক পরানোর দরকার হয়নি, প্লাস্টিক লাগানোও যেত না, যাই হোক। আচ্ছা, এই গেলে হচ্ছে কেস আর গোপ্রোর ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা মাইক অ্যাডাপ্টার। এক্সটার্নাল অ্যাডাপ্টার ছাড়া কিন্তু এক্সটার্নাল মাইক তোমরা গোপ্রোতে কোনোভাবেই ইউজ করতে পারবে না। অন্যান্য DJI ক্যামেরায় ইউজ করা যায়, কিন্তু গোপ্রোতে কিন্তু করা যায় না। তো তার জন্য এরকম একটা মাইক অ্যাডাপ্টার কিন্তু তোমাদের লাগবে গোপ্রো ইউজ করার জন্য, মোটো ব্লগিং করার জন্য স্পেশালি, ঠিক আছে। তো এটার দাম মোটামুটি 3,000-3,500-এর মধ্যে ভ্যারি করে, এরকম কিন্তু একটা লাগবে। এইটা তোমার এই কেসের মধ্যে একদম নিচের দিকে এইভাবে ঢুকে যাবে, ঠিক আছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এভাবে ঢুকে যাবে। তারপরে এর মধ্যে কিন্তু এইটা গোপ্রোতে কানেক্ট, হেলমেটের মধ্যে যে মাইক লাগানো থাকবে সেই মাইকটা কিন্তু এই অ্যাডাপ্টারের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এই অ্যাডাপ্টারের মধ্যে মাইকটা ঢুকে গেল, আর এই অ্যাডাপ্টারটা ঢুকবে হচ্ছে গোপ্রোর মধ্যে। তাহলে কিন্তু গোপ্রো থেকে যা শ্যুট হবে তোমরা মাইকে যা বলবে সেটা কিন্তু ক্যাপচার করে নেবে, ওকে। আচ্ছা, এবার গেলে হচ্ছে মাইকটা কীভাবে সেট করবে। এই গেল গোপ্রো মাইক অ্যাডাপ্টার আর এরকম একটা এক্সটার্নাল হোল্ডার। এই গেল হচ্ছে তোমাদের মোটো ব্লগিং সেটআপের জন্য। আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে মাইক, ঠিক আছে। আচ্ছা, মাইক আমি যেটা বলবো যে প্রথমে যারা একদম স্টার্ট করছো তারা কিন্তু মাইকের পিছনে বেশি খরচা করতে যেও না। ওই বোয়ার মাইক কেনার কোনো দরকার নেই। আমি জাস্ট 350 টাকা দামের একটা মাইক কিনেছি। তোমরা কিন্তু আমার যারা ভিডিও দেখেছো তারা কিন্তু জানো যে আমার কিন্তু একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার অডিও আসে, ঠিক আছে। বেশি খরচা করার কোনো দরকারই নেই। যখন তোমরা ভিডিও শুরু করছো একদম মিনিমাম যতটা না করলে নয়, ঠিক ততটাই তোমরা খরচা করবে, তার বেশি খরচা করার কোনো দরকার। এই যে মাইকটা দেখছো আমার লাগানো রয়েছে আমার হেলমেটের মধ্যে, এই মাইকটার দাম নিয়েছিল মাত্র 350 টাকা। যখন আমি কিনতে গেছিলাম তখন দোকানদারই বলেছিল যে বোয়ার মাইকের থেকে কিন্তু এই মাইকটা ভালো হবে। তো আমি তার কথা বিশ্বাস করে আমি নিয়েছিলাম। সত্যি আমার প্রায় 2 বছর হতে চললো, মাইকের কোনো রকম ইস্যু আসেনি। আর মাইকটা কিন্তু খুব ভালো মতন গোপ্রোর সাথে ফিট হয়েছে, আর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু এই মাইকের তারটা অনেকটা বড় ছিল। তারটা আমি কোথায় ফিট করব, এই যে একদম মাথার জায়গাটা আছে, দেখতে পাচ্ছ না জানি না, এই যে ভিতরটা অনেক হেলমেটই আছে, মানে ম্যাক্সিমাম হেলমেটই আছে যার নাকি প্যাডিংটাকে সরিয়ে দেওয়া যায়। তো প্রথমে তোমরা প্যাডিংটাকে সরাবে, দেখবে একটা থার্মোকলের মতো এরিয়া আসবে। ওই থার্মোকলের মতো এরিয়ায় মাইকের তারটাকে কয়েল করে পেঁচিয়ে ওটাকে ভিতরে লাগিয়ে একটা ব্ল্যাক টেপ বা সেলো টেপ মেরে ব্যাস তারপরে প্যাডিংটাকে আবার পরিয়ে দাও। তোমার মাইকের তার লুকিয়ে গেল, যখন পড়বে কোনো ফিলও পাবে না যে ভিতরে কোনো তার আছে, ঠিক আছে। তারপর এই যে ফাঁকা জায়গাগুলো থাকে হেলমেটের, এই যে কানের পাশে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু এই মাইকটাকে তোমরা সেট করে দিতে পারবে এইভাবেই। এভাবে কিন্তু মাইকটা সেট হয়ে গেল, ঠিক আছে, ব্যাস। তারপরে তোমরা গুড টু গো। আর যদি তারটাকে এক্সট্রা একটুখানি বের করে রাখবে,
সেগুলো এখানে পেঁচিয়ে নেওয়া যায় এইভাবে, পেঁচিয়ে নিলে ছোটো হয়ে যাবে। এই এক্সট্রা তারটা কেন আমি বের করে রাখতে বলছি, তারের টান কম পড়বে, তোমরা ভাইজারটাকে যখন উপর নিচ করবে একটুখানি এক্সট্রা তার থাকলে কিন্তু এই তার ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকে, ঠিক আছে। তো এই সেট আপ করতে আমার মোটামুটি খরচা হয়েছিল, তখন আমি গোপ্রোটা নতুন কিনেছিলাম। প্রথম যে শ্যুটগুলো আমি করছিলাম, তো তখন আমি শুধু গোপ্রোটা কিনেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ ক্ল্যাম্পসগুলো, এগুলো আমি কিনে নিয়েছিলাম। তো এই সেট আপটা তৈরি করতে আমার গোপ্রোটা নতুন ছিল সেই সময়। গোপ্রো 8 কিনেছিলাম, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি গোপ্রো 8 কিনেছিলাম। গোপ্রো 8টা পড়েছিল আমার 22,000 টাকা উইথ বিল, আর তার সাথে এই ক্ল্যাম্পসগুলো নিয়ে মোটামুটি ওই 25,000 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তারপর যখন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে শুরু করলো, তো তারপর কিন্তু আস্তে আস্তে আমি খরচা করতে থাকলাম, আর খরচা করে মোটামুটি একটা সেট আপ আমার রেডি আছে ডে টু ডে ব্লগ করার জন্য। তো আমার সেট আপ দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ হাইফাই কিছু খরচা করিনি, সেটা না করেও কিন্তু মোটামুটি অডিয়েন্সের থেকে আমি কিন্তু মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি। এখনও পর্যন্ত আমার 2200 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি তৈরি হয়েছে। আশা করছি তোমাদের যদি ভালোবাসা এভাবেই বজায় থাকে, আমার চ্যানেলের ফ্যামিলি কিন্তু আরও বড় হবে, আর আমি এরকম আরও ভালো ভালো কিন্তু ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আস্তে আস্তে যত আমার ফ্যামিলি বড় হবে, যত আমার লোকের পরিচিতি বাড়বে, তত কিন্তু আমি মোটো ব্লগিংয়ের উপরে আরও বেশি খরচা কিন্তু করতে পারবো। কিন্তু আমি যেহেতু প্রথমেই জানতাম না যে আমি নেমেই মোটো ব্লগিং করতে পারবো কি পারবো না, তার জন্য কিন্তু আমি প্রথমেই ভীষণ বড় একটা খরচা কিন্তু করিনি। কারণ তুমি 1 লাখ টাকার একটা মোটো ব্লগিং সেটা বানিয়ে তারপরে 2টো ভিডিও করার পরে যদি তোমার আর মোটো ব্লগিং করতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু এই পুরো টাকাটাই কিন্তু তোমার জলে যাবে। তো কাজেই আমার এটা সাজেশন থাকবে, যারা নতুন আমার এই ভিডিও দেখে তোমরা নতুন মোটো ব্লগিং সেট আপ বানাতে চলেছো, তাদের জন্য আমার সাজেশনস এটাই থাকবে যে মোটামুটি একটা খরচা যেটুকু না করলেই নয়, ওটা করে তোমরা কিন্তু তোমাদের মোটো ব্লগিং শুরু করে দাও। আশা করছি তোমরা ফিউচারে অনেক নাম করবে, আর তোমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে। তোমাদের প্রত্যেকটা লং রাইড যেটা স্বপ্ন তোমরা এখন দেখছো, প্রত্যেকটা স্বপ্ন যাতে পূরণ হয়, এই আশা রেখে কিন্তু আজকের মতো আমার এই ভিডিওটা আমি শেষ করছি। এরপরে যদি আরও কোনো কোয়েরিজ থাকে, আরও কিছু যদি তোমাদের জানার থাকে, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য পিস আউট।